বন্ধুরা সবাইকে ওয়েলকাম টু মাই একটা নতুন ব্লগে। আজকে আমরা চলে এসেছি বর্ধমান ডিস্ট্রিক্টের রামচন্দ্রপুর, ছোটো রামচন্দ্রপুরে গাজন, ঠিক আছে। মানে গাজন হয়ে গেছে, এখন অষ্টমঙ্গল সব পুজো দিতে এসেছি আমরা। তো দেখো চারদিকে সব আমরা এসেছি, এখানে একটু খাওয়ান দাওয়ান সব কিছু হবে, ঠিক আছে। তো সবটাই তোমাদেরকে আমি দেখাবো। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। স্টার্ট। তো বন্ধুরা, এই দেখতে পাচ্ছ ছোটো হাতি করে আমরা চেপাচেপি করে যাচ্ছি, ঠেলাঠেলি করে আমাদের নিজের সেই গন্তব্যস্থলে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ বড় বড় টুরিস্ট ভলভো বাস করে ভক্তবৃন্দ আসতে শুরু করেছে, এবং দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছ এক ভক্তবৃন্দ রান্নাবান্না করার জন্য উনুন করার জন্য গর্ত করছে এখন নিজের মনোযোগ সহকারে, কারণ এখানে উনুন করে। কারণ এখানে আমরা বসে আছি এখন, ঠিক আছে। মানে সেই বৈকাল 4টার সময় ঘর যাবো, আপাতত বসে আছি খাওয়া দাওয়া করে, তারপর এখান থেকে পুজো আগে দিয়ে তারপর খাওয়া দাওয়া করে সেটা তারপর আমরা বাড়ি যাবো। তো পুজো খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে পুজো পাঠ সব কিছু তোমাদেরকে দেখাবো A to Z। তো ভিডিওটা দেখতে থাকো, চলো আমার ভিডিওটা সঙ্গে থাকো। তো বন্ধুরা, এখন আমি চলে এসেছি পূর্ব বর্ধমানের ছোটো রামচন্দ্রপুরের বড় দিদিমার মন্দিরে। এখানে দেখতে পাচ্ছ অসংখ্য ভক্তবৃন্দ বা পুণ্যার্থীরা পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছে। ওই দেখতে পাচ্ছ মেন মন্দির গাজন হয়ে গেছে, তারপর অষ্টমঙ্গল যে পুজো হয় সেই পুজোতে এত ভিড় দেখতে পাচ্ছ, অসংখ্য ভক্ত পুরো ঢল নেমে গেছে। এবং মন্দিরে পুজো দিয়ে আসার পর দেখতে পাচ্ছি এখন সবাই আমরা মুড়ি খেতে বসে গেছি। মুড়ি, শসা, আখের গুড় দেওয়া হচ্ছে, সবাই মিলে আমরা মুড়ি খেতে বসে গেলাম। এরপর মুড়ি খাওয়ার পর ওখানে ছোট্ট একটা মেলা বসেছে, এবং সেদিকে আমরা একটু মেলাতে ঘুরতে পারবো, তখন আমরা মুড়ি খাচ্ছি। গরমে গুড় মুড়ি খাচ্ছি, গুড় মুড়ি আর শসা। ভালো খাবে এটা, গরমের সময় পেট ঠান্ডা থাকবে, গুড়ের জন্য শসার জন্য জলের অভাবটা ভালো লাগে। হ্যাঁ দেখো 14 চাকার গাড়ি 9 জন মিলে ঠেলে পার করে বলছে। বড় দিদিমার মন্দিরের নিয়ম আছে নাকি, যে সকল ভক্তরা ওখানে যায় তারা নাকি সবাই খাওয়া দাওয়া করে, নিজেরাই রান্না বান্না করে খেয়ে দিয়ে তবে তাদেরকে বাড়ি ফিরতে হয়। গাজন দেখতে দেখছি দিনের বেলায় গরমের গাজন দেখছি দাঁড়িয়ে। এটা কি কোনো কথা? তো বন্ধুরা দেখতে পাচ্ছেন দানের চাল কেউ তো নিয়ে গেল না, আমাকে কাঁধে করে নিয়ে যেতে হচ্ছে। দেখতে পাচ্ছ আমি এখন কাঁধে করে নিয়ে যাচ্ছি দানপত্রে যে চালগুলো মন্দিরে পৌঁছে দেওয়ার জন্য।
তো আমি নিলাম কাঁধে বস্তা ধানের চাল মন্দিরের উদ্দেশ্যে নিয়ে গেলাম। এই দেখতে পাচ্ছ মন্দিরে এখন সেই চাল দেওয়া হচ্ছে। এই চালগুলো আমি কাঁধে করে বয়ে নিয়ে এসেছিলাম। এই দেখতে পাচ্ছ মন্দিরে অনেক দানের চাল পড়েছে, সেগুলো এখন দেওয়া হচ্ছে। এই যে দেখছো তোমরা সেখানে। বড় দিদিমা মন্দিরে একটা নিয়ম আছে, যারা ওখানে মানত করতে বা পূজা অর্চনা করতে যায় তারা ওখানে খাওয়া দাওয়া করে শেষ করে বাড়ি ফিরে ওখানে, কারণ ওখানে খাওয়া দাওয়ার সব কিছু নিজেরাই ব্যবস্থা করে নিয়ে যায় এবং খাওয়া দাওয়া করে সেখানে বাড়ি ফিরে। সেই খাওয়া দাওয়া দেখতে পাচ্ছ আমাদের রান্না বান্না হয়ে গেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আমাদের খাওয়া দাওয়া চলছে এবং খাওয়া দাওয়া শেষ হলে সবাই আমরা বাড়ির উদ্দেশ্যে। তো বন্ধুরা এখন বাড়ি ফেরার পালা, গাড়িতে চেপে গেছি এবং সবাইকে জানাই টাটা।